ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চীন ও তুরস্কের কাছ থেকে যুদ্ধবিমান ও ট্যাঙ্ক কেনা নিয়ে চলছে আলোচনা। মিসাইল কেনার ক্ষেত্রে আলোচনা চলছে পাকিস্তানের সঙ্গে। সম্প্রতি এ লক্ষ্যে ইসলামাবাদ সফর করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর এক উচ্চ পর্যায়ের দল, যার নেতৃত্ব দেন আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসান। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমদ বাবর সিন্ধুর সঙ্গে বৈঠক করেন তিনি। পাকিস্তানের ISPR জানিয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা, বিশেষ করে বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পাক গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, দেশটির থেকে GF-17 যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কফ যৌথভাবে তৈরি করেছে। বিশেষ এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে রুশ ইঞ্জিন, চীনা এয়ার ফ্রেম ও পশ্চিমা এভিউনিক্স টেকনোলজি। GF-17 এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার। এর সার্ভিস সিলিং 50,000 ফুট। গ্রাউন্ড অ্যাসল্টের পাশাপাশি এরিয়াল ইন্টারসেপ্টের জন্য বিখ্যাত এই ফাইটার জেট 7টি হার্ড পয়েন্টে গ্লাইড বোমা, শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, সুপারসনিক ও সাবসনিক অ্যান্টিসেফ মিসাইলের পাশাপাশি SR-টল স্পট ব্যবহার সম্ভব, যা নিমিষেই অকেজো করবে শত্রুর পক্ষের রাডার। এর আগে চীনের কাছ থেকে G-10C যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা করে বাংলাদেশ। তবে ইউরোশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, পুরনো প্রযুক্তিতে চীনা ফাইটার জেটটি রিভার্স ইঞ্জিনিয়ার্ড কম্পোনেন্টের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ধারণা করা হচ্ছে F-7 ও MiG-29 এর মতো আরেকটি সাদা হাতি পোষার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে ঢাকা। এক্ষেত্রে পাক বিমানটির নতুন সংস্করণ GF-17 ব্লকও কিনতে পারে ঢাকা। লোয়ার রাডার ক্রস সেকশনের কারণে GF-10টি সহজেই শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে বা AESA রাডারের পাশাপাশি এতে রয়েছে মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম MWS, এডুকেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও হোয়াইট এভেলস এক্সপার্ট HUV। প্রতিবেশী মিয়ানমার ও আজারবাইজানের মতো বিভিন্ন দেশের বিমান বহরে রয়েছে GF-17। প্রতিটি যুদ্ধবিমানের মূল্য $15 থেকে $25 মিলিয়ন, যা বাজারে উপস্থিত পশ্চিমা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় অনেকটাই সস্তা। এর আগেও ভারতের আগ্রাসন প্রতিরোধে পাকিস্তান থেকে আধুনিক এই ফাইটার জেট কেনার দাবি জানান ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শহীদুজ্জামান।